আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। রাজস্থান আজমির শরীফ খাজা গরিব নওয়াজের দরবারের পাশে তারাগড় পাহাড়ে মাওলা ইমাম হুসাইন রহমাতুল্লাহ আলী আসগরের নকশায় মাজার তৈরি করা হয়েছে, মাকবারা। হাজার হাজার মানুষ দেখার জন্য আসে, কারণ মানুষের তো সাধ্য নাই এখান থেকে সেই ইরাকের জমিনে যাবে মাওলা হুসাইনের মাজার শরীফ দেখার জন্য। তো সেইখানে এইখানে তৈরি করা হয়েছে হুবহুব মাওলা ইমাম হুসাইনের নকশা। তা কারবালার ময়দানে মাওলা ইমাম হুসাইনের সাথে 120 জন আর 22,000 এজিদের দল, তারাও নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা। হ্যাঁ, ইমাম হুসাইন বি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা। তো ইমাম হুসাইন কার বংশধর? আওলাদের রাসূল। আল্লাহ বলছিল যে হে নবী, আপনি ঘোষণা করেন যে হুসাইনকে কষ্ট দিল আমি আল্লাহকে কষ্ট দিল। তো নবী বলছে যে হুসাইনকে দেখলো আমি মোহাম্মদেরই দেখলো। তো সেই নবীদের সাহাবি একরাম বা তার সাহাবিদের নাতিপুতিরাই এই 20,000 এজিদের দল মাওলা হুসাইনের পথ আটকাই দিয়া, পানি বন্ধ করে দিয়া যুদ্ধের ঘোষণা তৈরি করতেছে। মাওলা হুসাইন, তুমি এজিদের কাছে এসে বায়াত গ্রহণ করো। মাওলা হুসাইন বলছে আমি ছেড় দিব, কিন্তু বায়াত করবো না ওই শরাবখোর, ওই গাঁজাখোরের কাছে, হ্যাঁ, ওই বিড়িখোর মদখোরের কাছে যাই আমি কি হাত দিব না। তো যখন এই যুদ্ধ চলাকালীন 1, 2 বা 13ই রমজান, 13ই মানে মহরমে 4 জন ব্রাহ্মণ ফুরাত পারে ছিল, তাদের পরিবার থেকে তার 4 জন চলে গেল, যাই বলছে মাওলা হুসাইনকে, হুজুর আমরা আপনার হয়ে আপনার যুদ্ধ করতে চাই। তখন মাওলা হুসাইনের সাথে ব্রাহ্মণ হিন্দুরা কিন্তু মাওলা হুসাইনের হইয়া এজিদের সাথে যুদ্ধ করলো। 3 জন মানে শহীদ হয়েছিল, আর একজনকে মাওলা হুসাইন রহমতুল্লাহ আলাইহি পাঠাই দিল ভারতবর্ষে। তো ভারতবর্ষে আসামের ভিতরে, হ্যাঁ, আসামের ত্রিপুরার ভিতরে ওনার মাজার শরীফ আছে। ওনাদের ব্রাহ্মণ হুসাইন বলা হয় এখনো, ব্রাহ্মণ হুসাইনের, হ্যাঁ, এই